বিয়ে করার পরে 4টা বিয়ে তার ডিভোর্স হয়েছে, 5 নম্বরে গিয়ে এই সংসারটা তার এক যুগ বা কয়েক যুগ তার মানে এখন স্টিল সে সংসার করতেছে। তো উনি বলছেন যে ওই যে চারটা বার, আগের 4বার যে আমার সংসারটা ব্যর্থ হলো, এর পিছনে কি কারণ ছিল, আর এইবার যে আমি এতদিন ধরে সংসার করতে পারলাম এটার কারণ কি, এটা নিয়ে উনি একটা বই লিখছেন। এবং উনি দেখাইছেন যে পুরুষ মানুষ হচ্ছে তাদের যে হরমোন, এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষ বাই ডিফল্ট তার মধ্যে কিছু, ওই যে মায়ের পেটে ব্রেন আমি বললাম, ওই যে মায়ের পেটে তার ব্রেনটা চেঞ্জ হয়ে গেছে পুরুষ মানুষের, ওই ব্রেনের কারণে এটা হবে। যখনই ঘরে আমার স্ত্রী যখন আমি যখন একটা কাজ করতে চাচ্ছি বা একটা কথা বলছি, আমার স্ত্রী যখন আমার সাথে খারাপ ব্যবহার করে বসলো, তখন এটাকে এই টেস্টোস্টেরন হরমোন বা ব্রেন ম্যাপিং এর কারণে আমি এটাকে একটা থ্রেট হিসেবে নিছি। মানুষের বডি যখন কোনো একটা থ্রেট হিসেবে নেয়, তখন সে চেষ্টা করে এই থ্রেটটাকে সে কাভার দেওয়ার চেষ্টা করে, এই থ্রেটটাকে সে মোকাবেলা করার চেষ্টা করে। এখন পুরুষ মানুষের তো, মহিলা মানুষের শক্তি হচ্ছে জিহ্বা, আর পুরুষ মানুষের শক্তি হলো বডি। তখন পুরুষ মানুষ ওই নারীর উপরে সে চড়াও হয় বা দেখা যাচ্ছে সে উত্তেজিত হয়ে সে একটা কথা বলে ফেললো, ঝগড়াঝাটি হয়। তো এখানে প্রবলেমটা লরা ডয়েল কি বলছেন যে দেখেন একজন পুরুষ মানুষকে আপনি তার মতো ছেড়ে দেন, তাকে অ্যাপ্রিসিয়েট করেন। আপনি যখন একজন পুরুষকে মানে তাকে যখন আপনি রাজার মতো রাখবেন, আপনি যখন আপনার পুরুষটাকে যখন আপনি রাজা বানাবেন, আপনি তাকে চ্যালেঞ্জ করতেছেন না, তার সাথে অহেতুক ঝগড়া বাঁধাচ্ছেন না, সে যদি কোনো কারণে ঝগড়া বাধায়ও আপনি নিচু হয়ে যাচ্ছেন, আপনি কবুতরের মতো খরগোশের মতো চুপসায় যাচ্ছেন। হ্যাঁ, আপনি স্বামী যখন রাগ করতেছে আপনি তখন চুপ হয়ে গেছেন, আপনি কোনো কথা বলতেছেন না। হ্যাঁ, আপনি আরো অনুগত হয়ে গেছেন, স্বামী যেটা আপনাকে আদেশ করতেছে আপনি এটা শোনেন, মানে আপনি আপনার স্বামীকে রাজা বানায় রাখছেন। তাহলে ওই স্বামী আপনাকে রানী বানায় রাখবে। এটা এই হরমোনের রহস্য। আপনি যদি আপনার স্বামীকে রাজা বানায় রাখেন, ওই স্বামী সারা দুনিয়া দুনিয়া আপনার পায়ের নিচে এনে দিবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করছেন, এবং এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষকে নারীর উপরে স্থান দেওয়া হয়েছে। পুরুষকে আল্লাহ তাআলা বলছেন আমি পুরুষকে স্থান দিয়েছি নারীর উপরে, কাওয়ামুনা আলান নিসা, এক স্তর উপরে তাদেরকে মর্যাদা দান করেছি। এবং এই কারণ কেমিস্ট্রিটা আল্লাহ এভাবে তৈরি করছেন, কেমিস্ট্রিটা এরকমই। যদি এই নারীটা পুরুষকে সম্মানের মনে করে, যদি পুরুষের সামনে যদি সে সাবঅর্ডিনেট, অনুগত হয়ে থাকে, এই পুরুষটা তাকে সারা দুনিয়া এনে দিবে তার পায়ের নিচে। আর এই নারীটা যদি নিজেকে পুরুষের সমান মনে করে এবং মনে করে সে কথায় কথায় চ্যাটাং চ্যাটাং করে কথা বলে তার স্বামীর সাথে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, স্বামীকে ছোট করার চেষ্টা করে, স্বামীকে নিজের প্রতিযোগী মনে করে সে আগে আগে উঠে যাওয়ার চেষ্টা করে, স্বামীর সাথে প্রত্যেকবার সে তর্কে জেতার চেষ্টা করে, তাহলে এই ক্ষেত্রে স্বামী তখন তার হরমোনের কারণে স্ত্রীকে একটা থ্রেট হিসেবে নেবে। জঙ্গলে থাকলে আমরা কি করতাম, জঙ্গলে থাকলে আমি যখন দেখতেছি যে এটা আমার থ্রেট, তখন তাকে মোকাবেলা করার চেষ্টা করবে। এই একই জিনিস সমস্ত পুরুষ জাতি হরমোন দেওয়া আছে, আল্লাহ দিয়ে দিচ্ছে। সমাধান হলো এইটা, পরিবার গঠন করতে হবে কিভাবে, স্ত্রী স্বামীকে সম্মানের জায়গায় রাখবে, নট ইকুয়াল। এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। যদি আপনি দাম্পত্য জীবনে সুখী হতে চান, আপনি এই কথাকে মন থেকে বের করে ফেলেন যে আমি আমার স্বামীর সমান, বা স্বামীরা বের করে ফেলেন যে আমার স্ত্রী আমার সমান, এটা মাথা থেকে বের করে ফেলেন। ভালোবাসার সাথে সাথে স্ত্রী স্বামীর সাথে একটা শ্রদ্ধার জায়গা থাকবে, শ্রদ্ধার সম্পর্ক, এবং একইভাবে ভালোবাসার সাথে সাথে স্বামীর স্ত্রীর প্রতি একটা স্নেহের জায়গা থাকবে, স্নেহ। এই কারণে আমাদের যারা মুরব্বীরা এই কথা বলেন যে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বয়সের গ্যাপ থাকার দরকার আছে। যখন বয়সের একটা গ্যাপ থাকবে, তখন স্ত্রী অনেক ক্ষেত্রে এই কথা মনে করবে তোর আর বড় মানুষ একটা কথা বলতেই পারে, আমি ছোট মানুষ, বড় মানুষ একটা ছোট মানুষকে একটু শাসন করতেই পারে, ওভারলুক করার একটা জায়গা থাকে। স্বামীও মনে করবে যে না, ছোট মানুষ, বাচ্চা মানুষ, কয়দিনই বা বয়স, এটা দুটো চ্যাটাং চ্যাটাং কথা আমাকে বলে ফেলছে, না বুঝে বলছে, এক্সকিউজ করার একটা জায়গা থাকবে। ঠিক আছে না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আজকে পুরুষও আয় করে, নারীও আয় করে, দুজন মনে করতেছে আমরা তো দুজন সমান। যখন আপনি সমান নিজেকে যখন সমান দাবি করবেন, তখন এখানে অ্যাডজাস্টমেন্টের কোনো জায়গা থাকবে না। কিন্তু যখন আপনারা সমান না, তখন খাপে খাপে বসে, খাপটা এইভাবে তৈরি করা আছে, খাপটা এভাবেই তৈরি করা। হ্যাঁ, চাবি দেখেন না, চাবির মধ্যে বিভিন্ন খাসকাটা থাকে। এই চাবিটা যদি সমান, কোনো চাবির মধ্যে কোনো জায়গায় উঁচু থাকে, কোনো জায়গায় নিচু থাকে, ওই চাবির মধ্যে পুরোটা জায়গায় যদি সমান থাকতো, তাহলে তো তালাটা খুলতো না, তালাটা খুলবে না, ওই চাবিটার কোনো কাজ হবে না ওটা দিয়ে। ঠিক একই রকম ভাবে পরিবার দৃষ্টি এভাবে তৈরি করা যে পুরুষ একটু উপরে থাকবে, নারী একটু নিচে থাকবে।
এটা কথাগুলো শুনতে খারাপ শোনা যেতে পারে, কারণ আমরা পড়াশোনা করছি, আমাদের ব্রেইন, আমাদের কারিকুলাম, আমাদের নাটক, সিনেমা সবকিছু আমার ব্রেনের মধ্যে এটা এটা ভরে দিছে যে নারী আর পুরুষ সমান, তোমার স্বামী তোমার চেয়ে বড় কিছু না। অথচ কোরআন কিন্তু সেটা বলতেছে না। আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আপনি দেখেন, আল্লাহ রসুল এই কথা পর্যন্ত বলছেন যে যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ নাই, যদি অনুমোদন থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা যেন স্বামীকে সেজদা করো। এই কথাটা লিটারালি নিয়েন না, মানে আক্ষরিক ভাবে না, আপনি এটার ভিতরে চিন্তা করেন। এটার ভিতরে চিন্তা করেন যে আল্লাহ তাআলা কিভাবে একটা পরিবার, দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ, হ্যাঁ, দুজনের চিন্তা ভাবনা ভিন্ন, দুজনের পছন্দ ভিন্ন, দুজনের পরিবার বেড়ে ওঠা ভিন্ন, হয়তো বা পারিবারিক কালচার ভিন্ন হতে পারে, দুজনের নারী এবং পুরুষের তো আমরা দেখলাম যে অনেক কিছু, প্রায় অনেক বিষয় তাদের মধ্যে আলাদা। এই দুজন আলাদা মানুষ সংসার করবে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, এই জিনিসটা টিকায় রাখতে হলে এদের কেমিস্ট্রিটা কেমন হওয়া দরকার এটা আল্লাহ তাআলা জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বডি আল্লাহ তৈরি করেন, আমাদের মাইন্ড, ব্রেন এগুলো আল্লাহ তৈরি করেন। সুতরাং আল্লাহ জানেন যে পুরুষকে এক স্তর উপরে জায়গা দিতে হবে, এবং এক স্তর উপরে যদি জায়গা দেওয়া হয় আর মেয়েটা যদি তাকে নিজেকে এক স্তর নিচু মনে করে, তাহলে এই পুরুষটা এই মেয়েটাকে সারা দুনিয়া তার পায়ের নিচে এনে দিবে। হ্যাঁ, মানে যদি তার স্বামীকে রাজা বানায় রাখে, তাহলে রাজাও তাকে রানী বানায় রাখবে। আর যদি সে নিজের স্বামীকে দাস বানায় রাখে, তাহলে সে নিজের মনের অজান্তেই দাসী হয়ে যাবে। ঠিক আছে না? এই জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের বোঝার, যে আসলে বর্তমান বিশ্বে আমরা যেগুলো শিখতেছি এগুলা মানে একদম ডাহা মিথ্যা কথা, এগুলা আমাদের বডির সাথে যায় না, আমাদের মাইন্ডের সাথে এগুলো যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আরেকটা নিয়ে আসি আমি, সেটা হচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রে দেখেন, অনেক অনেক স্ত্রী এই কথা বলে যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমরা কিছুক্ষণ আগেই দেখছি, দেখেন পুরুষের কথা বলার ক্ষমতাই কম, পুরুষ তার ইমোশনকে পুরুষ তার ইমোশনকে স্পোকেন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার যে ক্ষমতা, এই ক্ষমতায় পুরুষের নারীদের চেয়ে কম। আপনি নারী, আপনি যত সহজে মনের কথাটা বলে ফেলতে পারতেছেন আপনার স্বামীকে, আপনার স্বামী পারে না। আপনার স্বামী কি করবে দেখেন, আপনার স্বামী সে সারাটা দিন সে অফিস করবে, সে আপনাদের জন্য বাজার সদাই করবে, আপনাদের জন্য সে ঈদের পোশাক, নিজে শার্ট কিনবে না, প্যান্ট কিনবে না, ঈদের পোশাকের ব্যবস্থা করবে। এইগুলো হচ্ছে তার ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা ওই যে জাকারিয়া মাসুদের যে বইটা বিয়ের এপিট ওপিট, ওই বইটা আমি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করব। ওইখানে বিজ্ঞানীরা দেখাইছেন যে ভালোবাসা মানে মুখে ভালোবাসার কথা বলা, মুখে ভালোবাসার কথা বলা, এটা হচ্ছে ভালোবাসার একটা টাইপ। আমরা নাটক সিনেমার মধ্যে যে নারী এবং পুরুষের ভালোবাসা দেখি, এইটা হচ্ছে মানে নারীর ভালোবাসা, নারী এভাবে ভালোবাসে। হ্যাঁ, এই যে খুনসুটি বা দেখা যাচ্ছে যে এই যে প্রেমের যে একটা ব্যাপার, প্রেম ভাব, নারীর ভালোবাসাটা হচ্ছে এরকম। পুরুষের ভালোবাসাটা ম্যাসকুলাইন টাইপ অফ লাভ ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে মোর দায়িত্ব পালনের মাধ্যমে ভালোবাসার পরিচয় দেওয়া। আমি বুঝাতে পারছি কিনা আপনাদেরকে, মানে নিজের যে দায়িত্বটা, এই দায়িত্ব পালনের মাধ্যমে ভালোবাসার পরিচয় দেওয়া। হয়তো আপনার হাজবেন্ড আপনাকে রেগুলার গিফট দিচ্ছে না, কিন্তু সে যে আহ, মানে কি বলা যায়, মানে পরিবার হয়ে, যেটা আপনি বুঝতেছেন না। আপনি চাচ্ছেন যে মুখে, আপনি চাচ্ছেন মৌখিক ভালোবাসা, কিন্তু সে ওটাকে করতেছে অন্যভাবে। সে এটা পারে না, এটা সে তার আসে না, সহজে আসে না, পারে। এজন্য এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নারীকে বুঝতে হবে, পুরুষের আহ, না বলা ভালোবাসাটা আপনাকে বুঝতে হবে, আর পুরুষকে চেষ্টা করতে হবে এই যে জিনিসটা আমি একটু দুর্বল, এটা আমাকে বেশি বেশি করা। আমি বুঝতে পারছি। এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা খুব সুন্দর হাদিস আছে। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই দুজনের মধ্যে সে উত্তম যে ভালোবাসার কথাটা প্রকাশ করে। আল্লাহ রসুল, সাহাবীরা তো অধিকাংশ পুরুষ, তাদের ভার্বালি ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে একটু প্রেশার দিচ্ছেন, একটু চাপ দিচ্ছেন, কারণ পুরুষ মানুষ পারে না, তাকে এটা এটা এফোর্ট দিয়ে করতে হয়। তাহলে আমাদের কাজ হবে যারা হাজব্যান্ড, তারা এই কাজটা আপনারা এফোর্ট দিয়ে দিয়ে এই কাজটা করবেন। স্ত্রীকে প্রায়ই বলবেন যে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য মহাব্বত করি। আর উনি যে ভালোবাসার কথাটা বলতে পারতেছে না, এইটা বোনরা আপনারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার দায়িত্ব পালন দিয়ে, পরিবারের প্রতি তার যে সিরিয়াসনেস সেটা দিয়ে, হ্যাঁ, তার যে কষ্ট মেহনত ওইটা দিয়ে বাকি ভালোবাসাটুকু আপনারা বুঝে নেবেন। সবসময় গুতাবেন না যে
তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো না, ভালোবাসো না। সে যে ভালোবাসে সেটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে এই যে দেখেন, আমরা যখন একজন আরেকজনের ডিফারেন্সটা বুঝতে পারলাম, এখন কিন্তু আমাদের জন্য সুন্দর করে সংসার করাটা সহজ, ঠিক কিনা? তাহলে আপনি বুঝে ফেললেন যে আপনি যতই ল্যাপটপে কাজ করেন না কেন, আপনি অবশ্যই আপনার জোর করে আপনার স্ত্রীর, যদিও আপনার ব্রেন একতরফা কাজ করে, ফোকাসড, কিন্তু আপনি আপনার ওয়াইফ যখন আপনার পাশে আসছে, আপনি একটু ভালো করে তাকায় দেখবেন, জোর করে হলেও দেখবেন যে সে আজকে চোখে কাজল দিছে কিনা। যদি সে দিয়ে থাকে আপনি তাকে একটু প্রশংসা করবেন, বাহ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আপনি আজকে ল্যাপটপের কাজটা রেখে, যদিও আপনার ব্রেন ওই রকমই, কিন্তু আপনি জোর করে কাজটা করবেন যে ল্যাপটপটা রেখে আপনার ওয়াইফের সাথে 5 মিনিট একটু গল্প করে নেবেন। তাহলে কিছু কাজ আপনাকে জোর করে করতে হবে, আর বোনদেরকেও কিছু জিনিস অটোমেটিক্যালি বুঝে নিতে হবে। হ্যাঁ, এই জায়গায় আমাদের কম্প্রোমাইজ করতে হবে। একইভাবে পুরুষকে আমি বলবো যে দেখেন, একজন পুরুষ বিয়ে করার মাধ্যমেই সে ভালোবাসার একটা গ্যারান্টি পেয়ে গেছে যে এই মেয়েটা তো আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, ও তো আমাকে ভালোবাসে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা না। যেহেতু মেয়েরা তাদের সম্পর্ককে বেশি কেয়ার করে, কই গেলাম, যেহেতু মেয়েরা তাদের সম্পর্ককে খুব বেশি কেয়ার করে, কোথায় রাখলাম, আচ্ছা যাই হোক, সুতরাং সে বারবার আপনার কাছ থেকে ভালোবাসার গ্যারান্টি চায়। সে বারবার জানতে চায় যে আপনি তাকে আগের মতোই ভালোবাসেন কিনা। হ্যাঁ, সে বারবার জানতে চায় যে আমার স্বামীটা এখনো আমাকে আগের মতোই ভালোবাসে কিনা। এজন্য আপনাকে, যদিও আপনি মানে বারবার আপনার ওয়াইফ আমি আপনাকে ভালোবাসি এই কথা বলুক, এটা আপনি চান না, কিন্তু আপনার স্ত্রী কিন্তু চায় যে আপনি দিনের মধ্যে তাকে কয়েকবার এনশিওর করেন যে হ্যাঁ আমি এখনো তোমাকে আসলেই ভালোবাসি, পরিপূর্ণভাবে ভালোবাসি। সেই শুরুর দিন যেভাবে বাসতাম এখন ওরকমই বাসি। মানে মহিলারা, মেয়েরা মানে এই ভার্বাল, মানে যেহেতু তারা এটাতে বেটার, এই কানেকশনে তারা যেহেতু বেটার, তারা এটাই পুরুষের কাছ থেকে আশা করে, এটাই পুরুষের কাছ থেকে বারবার বারবার আশা করে। যার কারণে আমরা এটা একটু চেষ্টা করব যে 2 নম্বর হচ্ছে যে, 2 নম্বর হচ্ছে আমরা পুরুষরা, কোথায় গেল, অ্যানালিটিক্যাল বা এই যে বিষয়গুলা, সলিউশন, অ্যানালিটিক্যাল সলিউশন, আমরা সবসময় সলিউশনমুখী। সমস্যার আলোচনা আমরা বেশি শুনতে চাই না, আমরা সলিউশন খুঁজি, সলিউশন, ঠিক আছে? কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তারা আসবে, তারা আপনার কাছে কোনো সলিউশন চাবে না, ডিরেক্ট তারা সলিউশন চায় না। যেমন আপনার ওয়াইফ একটা আজকে সারাদিন কি 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 হয়েছে এগুলো সে আপনার কাছে বলার জন্য আসছে। এই বলার উদ্দেশ্য এটা না যে আপনি তার প্রবলেম সলভ করে দেবেন, তার উদ্দেশ্য হচ্ছে আপনি তার কথাগুলো শুনবেন, শুনতে হবে আপনাকে তার কথা। যেহেতু সে সম্পর্ক চায়, আলাপ চায়, ইমোশন, ফেস, এই বিষয়গুলো তার কাছে ইম্পর্টেন্ট। সুতরাং সে আপনাকে আজকে সারাদিন কি কি হইলো এটা সে আপনাকে শোনাবে এবং আপনাকে এটা শুনতে হবে। হ্যাঁ, আপনাকে এটা, যদিও আপনি ডিরেক্ট তাকে একটা সমাধান দিয়ে দিচ্ছেন, কিন্তু এই সমাধানের জন্য সে আসে নাই। সে আপনার আজকে সারাদিন কি কি হলো সে শোনাবে, আজকে সে কি কি করছে, আজকে তার সাথে কি কি হইলো, তার কাছে কেমন লাগলো বিষয়গুলা, হ্যাঁ অমুকে কে বললো, তমুকে কি বললো, এগুলো সে আপনাকে শোনাবে। এই শোনাইতে শোনাইতে শোনাতে শোনাতে এর মধ্যে থেকে সে সলিউশনটা আপনার কাছ থেকে মানে সে খুঁজে নিবে। কিন্তু তার প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে সময় নেওয়া, আপনার সাথে আলাপ করা, আপনাকে দেখা, আপনার মুখ থেকে কথা শোনা, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। সুতরাং এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে যে আমরা আমাদের স্ত্রীদেরকে বলি যে আমি তো 12 ঘন্টা বাসায় থাকি, কিন্তু বাসায় থাকলে হবে না, আপনার একটা সময় আপনার স্ত্রীকে দিতে হবে। এবং সেই সময়টায় আপনি না টিভি দেখবেন, না আপনি ফোন চালাবেন, না আপনি কোনো বই পড়বেন, আপনি অন্য কোনো কাজই করবেন না। সেই সময় আপনার কাজ হবে শুধু ওয়াইফের কথা শোনা। এবং এমন না যে আপনি তাকে আউট অ্যান্ড আউট, মানে আউটরাইট তাকে আপনি কোনো সলিউশন দিয়ে দিচ্ছেন, ও এটা হয়েছে ঠিক আছে তুমি এটা করো, এরকম না। বরং আপনি তাকে মানে আজকে সে কি কি রান্না করলো, রান্না করতে কি কি প্রবলেম হইলো, মানে সে কোনো সমাধান চাওয়ার জন্য আপনার কাছে আসে নাই, সে আপনাকে শোনানোর জন্য আসছে। সে সারাদিন পরে আপনার সাথে কথা বলতে চায়, ঠিক আছে না? আপনি আপনি তার মানে তাকে সমাধান দিয়ে তার কথাকে সংক্ষিপ্ত করে দিবেন, এটা আসলে হলো না, এটা হবে না, এটা তার ব্রেন অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, যে আমাদের এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে আজকে যা এই যে সাইকোলজির যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো দিয়ে আপনি অনেক প্রবলেম সলভ করতে পারবেন, অনেকগুলো প্রবলেম এখান থেকে সলভ করতে পারবেন। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় হচ্ছে যে একটা বই আছে ল্যাঙ্গুয়েজ অফ লাভ, ল্যাঙ্গুয়েজ অফ লাভ একটা বই আছে একজন একজন সাইকিয়াট্রিস্টের, একজন সাইকোলজিস্টের।
তো ওইখানে ওনারা বলছেন যে ৫টা মানে ভালোবাসার ৫টা ভাষার কথা বলছেন। একটা হচ্ছে মৌখিক ভাষা, যেটা আমরা কেবলই আলোচনা করলাম, যে মৌখিক ভাষার মধ্যে ভালোবাসার বিভিন্ন রকম আহ, ইয়ে আছে, এগুলা এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। মানে আপনি কয়েকবার, দিনের মধ্যে কয়েকবার আপনি ভালোবাসার কথা আপনার স্ত্রীকে জানাবেন, এটা করতে হবে, ঠিক আছে? পরস্পরকে জানাবেন, পরস্পরের প্রশংসা করবেন, পার্টনারের প্রশংসা করতে হবে, এবং একবার করেই থেমে যাওয়া যাবে না, এটা বারবার করতে হবে। হুম। ২ নম্বর ল্যাঙ্গুয়েজ অফ লাভ হচ্ছে সময়, যেটা আমি কেবল আলোচনা করলাম, যে আহ, মানে তাকে গুরুত্ব দেওয়া, তাকে গুরুত্ব দিয়ে তাকে কিছু সময় তাকে দেওয়া। পরিপূর্ণভাবে পুরোটা সময়ই আপনি ঘরের বাইরে কাটাবেন, এটা হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে তাকে গিফট, উপহার দেওয়া। উপহার দেওয়ার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে এমন একটা গিফট কাউকে দিলাম যেটা তার কোনো কাজেই লাগলো